হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি গেছিলাম আসানসোল একটি কাজে, কিন্তু আমাকে ফেরার পথে যেতে হবে আউসগ্রাম। তো আমি মানকর দিয়ে যে রাস্তাটা রয়েছে এবং আমাদের যে 11 মাইল জঙ্গলটি পরে রাস্তায়, ওই রাস্তাটি বেছে নিলাম। তো যাবার পথে জঙ্গলটি কতটা সুন্দর বা এর মাঝখান দিয়ে যে রাস্তাটা বা যে গ্রামগুলি পড়ছে সেগুলি কেমন, সেগুলি আপনাদের জানানোর জন্যই আমি একটি ভিডিও বানালাম। তো কিছু দূর যাবার পর সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ জঙ্গলটি প্রায় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে বা কোনো কারণে লেগে গেছে, অনেকটা অংশ পুড়ে গেছে। সত্যিই এই বিষয়টা নিয়েই চিন্তা করছিলাম। ওখানে থাকা জঙ্গলের যে সমস্ত জন্তু, শিয়াল, টিকটিকি, সাপ, পাখি, বিভিন্ন রকমের ছোট ছোট পোকামাকড়, সেগুলি সবই হয়তো মারা গেছে। বর্তমান দিনে যেভাবে গরম পড়ছে, আমরা গাছপালার প্রয়োজনীয়তা বুঝতে পারছি এবং আমরা হয়তো অনেকেই বাগানে, ছাদে বিভিন্ন জায়গাতে গাছ লাগাচ্ছি নিজেদের সুবিধার্থে। সেখানে জঙ্গল প্রকৃতির দান এবং প্রকৃতি আমাদেরকে কতটা উপকারী সেটা আমরা জানি। তারপরেও কেন এই ধরনের আচরণ আমরা জঙ্গলের সঙ্গে করি? আমরা এটাও দেখলাম কিছুদিন আগে, ক্যালিফোর্নিয়ার জঙ্গল, পাহাড় এবং পুরো একটা স্টেট পুরো সাফ হয়ে গেল আগুনের লেলিহান শিখাতে। তারপরেও আমরা পিকনিক বা বিভিন্ন ধরনের ছোটোখাটো ফিস্ট উৎসব করতে জঙ্গলে আসি, বেড়াতে আসি। এই জঙ্গলটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি এয়ারপোর্ট বা কিছু দু একটি পুরাতন মন্দির এবং একদম উত্তর প্রান্তে রয়েছে আমাদের দামোদর নদীটি রয়েছে। দামোদরের গা ঘেঁষেই জঙ্গলটি গেছে আসানসোলের দিকে। যদিও এটি পূর্ব বর্ধমানের ফরেস্ট রেঞ্জের আওতায় পড়ে। আউসগ্রাম ফরেস্ট রেঞ্জ অফিস রয়েছে থানার পাশেই। তো যে বা যারা এই আগুন লাগিয়েছে আমি জানি না, তবে আমার খুবই খারাপ লাগলো এই দৃশ্যটি দেখে। কারণ আমরা অনেক টাকা খরচ করে জঙ্গল দেখতে, পাহাড় দেখতে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছেই একটি এত সুন্দর জঙ্গল রয়েছে, যেটিতে আমরা অনেক সময় বাইরের অনেক মানুষ এবং কি আমরা নিজেরাও বেড়াতে আসি। এবং আমাদের হয়তো বাড়ির কাছেই বলে হয়তো আমাদের ততটা ভালো লাগে না, কিন্তু যারা বাইরে থেকে আসে তাদের ধারণাটা কি জন্মাবে আমাদের রাজ্যের প্রতি, আমাদের জেলার প্রতি। এবং যে গাছগুলো পুড়ে গেছে সেগুলো হয়তো আর কেউই বাঁচবে না। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে ঝলসে গেছে গাছগুলো। সবগুলোই বেশিরভাগই কিন্তু শাল গাছ এবং সেগুন গাছ। কিন্তু জঙ্গলের যে বাস্তুতন্ত্রের ক্ষতিটা হলো, এখানে কিছু পোকামাকড়, সাপ, শিয়াল, বেজি, টিকটিকি, বিভিন্ন ধরনের প্রাণী যারা বাস করে। এক সময়তে এই জঙ্গলে খুব হাতিও দেখা যেত। হয়তো মানুষ দিন দিন জঙ্গল কেটে সাফ করে ফেলছে বা নিজের প্রয়োজনে জঙ্গলের জন্তু জানোয়ারকে হত্যা করছে, বা কিছু মানুষ রয়েছে যারা চোরাচালানকারী, তারাও হয়তো জঙ্গলে সেইগুলো করে। কিন্তু সবই ঠিক লাগলো, তারপরে আগুন লাগিয়ে দেওয়াটার কারণ কী? আপনারা হয়তো পিকনিক করতে আসছেন, আগুনটা নেভাচ্ছেন না, বা হয়তো বিড়ি সিগারেট খেয়ে পাতাতে আগুন লাগিয়ে দিচ্ছেন। জঙ্গল এমনিই শুকনো পরিবেশ, এখানে হয়তো তেমন বৃষ্টি হয় না, তার ফলে আগুন, এবং হয়তো হাওয়ার জন্য খুব দ্রুত আগুন লেগে গেছে। কিন্তু প্রকৃতির এই ক্ষতি, প্রকৃতি যখন প্রতিশোধ নেবে তখন কিন্তু আমাদের কিছুই করার থাকে না। যাই হোক বন্ধুরা, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, এলাকাবাসীর কাছে অনুরোধ, সকলকেই বলছি, এটি কিন্তু মোটেও কাম্য নয়। এই ধরনের জিনিস আমাদের জন্যই ক্ষতি। আপনারা জানেন দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে, সেই ক্ষেত্রে গাছপালার ভূমিকা কতটা। হয়তো প্রকৃতির দান এই গাছ এমনি এমনি হয়েছে, তেমন পরিচর্যা করতে হয়নি বা হয়ও না, যার ফলে আমরা তেমন কিছু মনে করি না, কিন্তু ভবিষ্যতে এর পরিণাম আমাদেরকে ভুগতেই হবে।
তো এই ছিল আমার কথা। তো আমরা এবার আস্তে আস্তে গেন্ডাই গ্রামের কাছাকাছি চলে এসেছি। আমরা এখানে একটু বিশ্রাম নেব। প্রচণ্ড গরম এবং গাড়িতে জলও নেই। এখানে একটু দোকান থেকে জল এবং একটু চা খেয়ে নেওয়ার চিন্তাভাবনা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জ্বলে গেছে গাছগুলো। আর এখানেই আমাদের পরিচিত এসএমডি মালিক দাতা লালন শাহ, আপনারা জানেন তিনি কতটা মহান মানুষ, আমাকে নিশ্চয়ই আলাদাভাবে বলতে হবে না। ওনার এখানেই একটু দাঁড়াবো এবং একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করব আমার গন্তব্য আউশ গ্রামের দিকে। সামনেই চলে এসেছে ওনার গ্রাম। আপনারা ভালো থাকবেন।